আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। শহীদি কাফেলা বাংলাদেশ জামাত ইসলামী পিরোজপুর জেলা কর্তৃক আয়োজিত আজকের এই নির্বাচনী জনসভা, এই জনসভার সম্মানিত সভাপতি আমাদের প্রিয় আস্থাভাজন ব্যক্তিত্ব জনাব তোফাজ্জল হোসেন ফরিদ, উপস্থিত আজকের এই অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি আমাদের পিতৃতুল্য নেতা, মানবিক নেতা, জনপ্রিয় জননেতা মোহতারাম আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান হাফিজাহুল্লাহ, উপস্থিত 11 দলীয় জোটের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, উপস্থিত সংগ্রামী নেতৃবৃন্দ, সামনে উপস্থিত মিডিয়া সুপ্রিয় বন্ধুগণ, প্রিয় পিরোজপুরবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি আর 2টি দিন পরে ভোট। আজকে আমরা ভোটের জন্য এসেছি, জানানোর জন্য এসেছি। আজকে আমার এখানে দাঁড়ানোর কথা ছিল না, এখানে দাঁড়ানোর কথা ছিল আপনাদের প্রিয় মুফাসসির, কোরআনের পাখি আল্লামা সাঈদী। আমার ছোট ভাই বলে গেলেন 96, 2001, 2008 আল্লামা সাঈদী দাঁড়িপাল্লা নিয়ে এসেছিলেন। ওনার অপরাধ ছিল কোরআনের দাওয়াত দেওয়া। কোরআনের দাওয়াত দেওয়ার কারণে তিনি 13টি বছর বন্দী ছিলেন। বন্দী শুধু রাখেন নাই, তাকে বিনা অপরাধে বন্দী রেখে হাসপাতালে নিয়ে এসে তাকে হত্যা করা হয়েছে। আমরা আজকে 3 ভাই এখানে উপস্থিত আছি। আমার একটা বড় ভাইও, আমার শ্রদ্ধেয় বড় ভাই কোর্টের মধ্যে হার্ট অ্যাটাক করে মারা গেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত নসিব করুন। আজকে আমরা 3 ভাই এসেছি আপনাদের সামনে শুধু এই বিচার চাওয়ার জন্য। কোরআনের দাওয়াত দেওয়া কি কোনো অপরাধ? আল্লামা সাঈদী কি নির্দোষ? আল্লামা সাঈদী কি নিরপরাধ? তবে আমি আপনাদের কাছে এই একটা সাক্ষ্য চাই, 12ই ফেব্রুয়ারিতে আপনারা আল্লামা সাঈদী নির্দোষ এই সাক্ষ্যটা দিবেন। রাজি আছেন? এই সাক্ষ্য দিবেন আল্লামা সাঈদীর মার্কায়। এটা আমার মার্কা নয়, এটা আল্লামা সাঈদীর মার্কা। আল্লামা সাঈদীর মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করবেন ইনশাআল্লাহ। সারা বাংলাদেশে বিজয় এসছে, সারা বাংলাদেশ থেকে বিজয়ের আওয়াজ উঠেছে। এই আওয়াজ পিরোজপুর থেকেও শুরু হবে ইনশাআল্লাহ। বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।